গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আবারও কিন্তু দুপুরের একটা মেনু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, হাই করে নিলাম তোমাদের সঙ্গে একটু। আর এই যে এখানে এখন দেখিয়ে দেবো আমি কি কি নিয়ে বসে পড়েছি খেতে, ঠিক আছে? তো প্রথমে তোমরা দেখে নাও, কাঁচা লঙ্কা, ভাত, তারপরে ছিল ধনেপাতা বাটা, আর ছিল লাই শাক, যেটা মানে রাই শাক ভাজা, আর ছিল পেঁয়াজকলি আলু দিয়ে একটা ভাজা ছিল, আর ছিল এই যে ট্যাংরা মাছগুলো, একটু বেঁকা বেঁকা লাগছে কিন্তু অনেকটাই কিন্তু বড় সাইজের, সেই ট্যাংরা মাছের কারি ছিল। আর ছিল মানে ফুলকপি, সিম, আলু দিয়ে একটা সবজি। আর ট্যাংরা মাছটা কিন্তু একটু কষা কষা টাইপের করেছিলাম, ঠিক আছে? তো তারপর দেখো, এই যে এবার কিন্তু খাওয়ার পালা, সেটাই আমি বলছিলাম। এবার কিন্তু আমি খাওয়াটা শুরু করছি, সেটাই তোমাদেরকে বলে নিলাম আরেকবারও। তো এই দেখো, লঙ্কাগুলো সাইড করে নিলাম। তারপর দেখো, আমি কিন্তু খেতেও একদম শুরু করে দেব। প্রথমেই কিন্তু আমি ধনে পাতা আর ওই যে পেঁয়াজ কলি ভাজাটা দিয়ে খাওয়াটা স্টার্ট করব। আর এই যে এরকম ধনেপাতা বাটা যেটা হয়, সেটাও কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো তারপর দেখো, এই যে খাওয়াটা কিন্তু শুরু করে দিলাম। তারপর একটু এই যে লঙ্কাটা একটু খেয়ে নিচ্ছিলাম। আর ধনেপাতাটা যা মানে কি বললাম তোমাদেরকে, আগে বললাম যে খুব টেস্টি হয় যেটা ধনেপাতা বাটা হয়। আর এর আগে কিন্তু আমি শেয়ার করছিলাম যেটা যেটা চাটনি বলি, সেটা হচ্ছে মিক্সচারে বা পাটাতে যেটা পেশা হয় সেটা, এটাও পাটাতে, কিন্তু ওইটা কাঁচা পাতাটা হয়, এইটা কিন্তু ভাজাটা, ঠিক আছে? তো এই যে দেখো, চাটনিটা দিয়ে কিন্তু আমার মানে বলতে গেলে চাটনিটা এত টেস্টি হয়, যেটা তোমাদেরকে আবার বলছিলাম, এতটা টেস্টি হয় যে শুধু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, এরকম এতটাই টেস্টি হয়। তো তারপর দেখো, একটু করে শাকটা নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, শাকটা কিন্তু আমাদের ওই সাইডে এটা রাই শাক বলে, কিন্তু আসামের এইদিকে যেটা লাই শাক বলে, সেই জন্য বিশেষ করে আমি লাই শাকটাই মানে বিশেষ করে বলা হয়, ঠিক আছে? তারপরে এই যে ওর সঙ্গে কিন্তু কয়েকটা পাবদা মাছও ছিল, সেটাও তোমাদেরকে বলছিলাম। আর এই যে পাবদা আর যে ট্যাংরা মাছ দিয়ে যে সবজিটা বানিয়েছে, এটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। কিছু একটা কথা নিয়ে হাসছিলাম, এই মুহূর্তে কিন্তু কথাটার মনে পড়ছে না। যাক, কিছু একটা কথাতে আমি কিন্তু হাসছিলাম একটুখানি। আর হ্যাঁ, তোমরা দুপুরে কি খেলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর দেখো, এতটা কষ্ট করে কিন্তু ভিডিওটা করতে হয়, তোমরা কিন্তু অবশ্যই একটা করে অন্তত কমেন্ট করে যেও। তোমাদের একটা করে কমেন্টে মানে আমি অনেকটা সাহস পাই যে না, নেক্সট ভিডিও একটা করব, ঠিক আছে? তো দেখো, এর মধ্যে কিন্তু আমি শাকটা একবারে আমার পুরোটা শেষ হয়ে গেছে, কিন্তু ধনেপাতাটা আমি একটু করে খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখো, সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি জাস্ট মানে ফুলকপি ওই সবজিটা বাদে আমি কিন্তু বেশিরভাগ এই যে ট্যাংরা মাছটা দিয়েই খেয়ে নিচ্ছিলাম, ঠিক আছে? আর একটুখানি ধনেপাতা বাটা যেটা ছিল একটুখানি রয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বারবার বলছিলাম যে খুব টেস্ট লাগতেছিল, ঠিক আছে? মানে এতটাই টেস্টি হয়েছে। তারপর দেখো, একদম কিন্তু আমার খাওয়া দাওয়া একদম শেষের দিকে, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু এই যে পুরোটা একদম আর একটুখানি আছে, তারপর কিন্তু আমার একদম খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে? আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কমসে কম একটা তো লাইক করে দিবে, বলো। তো এই দেখো, একদম কিন্তু খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেল। তো যেখান থেকে কিন্তু আমি একটু ফুলকপিটা খেয়ে নিচ্ছিলাম, শুধু শুধু ফুলকপিটা খেয়ে নিচ্ছিলাম, ঠিক আছে?
এই যে দেখো ফুলকপিটা খাওয়া শেষ হয়ে গেলো, এখনও কিন্তু আমার মাছটা এখনও বাকি আছে। আর তোমরা জানো প্রত্যেকটা ভিডিওতে আমি মাছটা সবার লাস্টে মানে আরামসে খেতে বেশি ভালোবাসি, এই যে বলে দিচ্ছি। যে দেখো আমার কিন্তু একদম খাওয়া দাওয়া সব হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। চলো আজকের মতো টাটা।